হ্যালো বন্ধুরা, সেলফ হেল্প হ্যাশট্যাগ পিএস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওর থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরে গেছো আমাদের ডেস্টিনেশন কোথায়। জার্নি স্টার্ট হয়ে গেছে, মানে মিট আপ পয়েন্ট ছিল মাইকেল নগরে 6:30টাতে। তো এখন 6:45টার মতো বাজে, মানে বাইক রেডি, আমরাও রেডি। তো যেইভাবে যাচ্ছি এইটুকু বলতে পারি, হিল স্টেশন যাচ্ছি, যেইভাবে রাস্তায় যাবো সেইভাবে আপডেট দেবো। তো এবার আমরা গ্রুপ রাইড করছি, তো গ্রুপের অলমোস্ট সবাই চলে এসছে যাদের সঙ্গে গ্রুপ রাইড করছি। তো এবার জার্নি স্টার্ট হবে। মাইকেল নগর থেকে কিন্তু আমরা সিধা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে নিয়েছিলাম, মাঝে একবার চায়ের জন্য দাঁড়িয়ে তারপর আমরা ডাইরেক্ট একদম ব্রেকফাস্টের জন্য কৃষ্ণনগরের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্টে দেখুন দিয়ে দিয়েছে পুরি, ডাল, ছোলার ডাল, ডিম সেদ্ধ, মিষ্টি। অলরেডি ব্রেকফাস্ট করছে, তাও বেশিক্ষণ টাইম নেই, আমরা তো গ্রুপের সাথে এসেছি, তো গ্যাপ দিয়েছে ওই আধ ঘন্টার মতো। তো চলুন আগে গরম গরম ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টের পর আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি আবার। তো NH-12 এর রাস্তা ধরেই আমরা এখন যাব। এবার যেহেতু আমরা গ্রুপ রাইড করছি তো একটু টাইম টেকিং ব্যাপার হচ্ছে, কারণ অনেকগুলো বাইক এসছে, অ্যাপ্রক্স ওই 30-31টার মতো। যতটা বুঝলাম আমরা যে আমরা ফারাক্কা হয়ে তারপর মালদা রায়গঞ্জ হয়ে আমরা শিলিগুড়ি ঢুকবো। এখন টাইম ওই 2-2:30টার মতো হবে। তো আমরা সবাই একটুখানি একটা ভালো হোটেল থেকে দাঁড়িয়ে পড়েছিলাম লাঞ্চ করতে, কারণ অনেকগুলো লোক রয়েছি তো টাইমও লাগবে। এখন বসে গেছি কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো, অর্ধেক লাঞ্চ হয়েও গেছে। আমরা প্লেন ডিম ভাত নিয়েছি, কোনো রকম কোনো ওই মাছ ভাত মাংস ভাতে এক্সপেরিমেন্টে যাইনি। তো আর দেখালাম না লাঞ্চ কি নর্মাল। চলো আগে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, এমনি তো মিডিল অফ লাঞ্চে আমি ভিডিওটার মানে এটা শেয়ার করছি। মাইকেল নগর থেকে জার্নি স্টার্ট হয়েছিল আর প্রায় আমরা 300 কিলোমিটারের মতো কভার করে ফেলেছি। আর এই আমরা এখন ফারাক্কা ঢুকলাম, কিন্তু এখনও যা বুঝতে পারছি আমাদের 250-300 কিলোমিটারের মতো কভার করতে হবে। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তবুও মনে হয় আমাদের রাত 9:30-10টা তো বেজেই যাবে। এখন ওই 7:30 কি 8টার মতো বাজে। আর আমরা মালদা ক্রস করে এখন রায়গঞ্জের দিকে এগাচ্ছি। এখানে বেশ ভালো ঠান্ডা। আর মাঝে বন্ধুরা একটু এই শ্যুট করে দিচ্ছে। আমার হাতে গ্লাভস নেই, ওই জন্যই বোধহয় আমার আরো বেশি ঠান্ডা লাগছে। বাট গ্রুপ রাইডে এটা একটু মজা যে সবাই সবার হেল্প করে একটু শ্যুট করে দেয়। আমরা এখনও হোটেলে রিচ করিনি, এখন 11:30 বেজে গেছে, এখনও 1-1.5 ঘন্টা আমাদের লাগবে। ডিনারে বসে পড়েছি, তো গরম গরম চলে এসেছে, ভীষণ ঠান্ডা। তো আর খাবারকে ঠান্ডা করে কোনো লাভ নেই, নিজেরাই কাঁপছি। তো ডিনারটা সেরে নিই। এখন প্রায় 11:30টার মতো বাজে। আমাদের আরো 1 ঘন্টা কম করে লাগবে হোটেল পৌঁছতে। একদিনে 580 কিলোমিটার কিন্তু ক্রস করা সহজ ব্যাপার নয় বন্ধুরা। তার মধ্যে এতটা পরিমাণে ঠান্ডা যে হাত-টাত পুরো জমে যাচ্ছে। সঞ্জয় যে চালাচ্ছে ওর তো হাত পুরো অবশ হয়ে আসছে। আমাদের ওই 15-16 ঘন্টার মতো লাগছে যা বুঝতে পারছি, কিন্তু টাইম তো লাগবেই, অনেকটা বড় গ্রুপ। হোটেলে চেক ইন করে গেছি আর ওই ঘড়ি বলছে 1টার মতনই বাজতে যায় যেরকম বলেছিলাম। তো এটাই বুঝতে পারলাম যে 580 কিলোমিটারের মতো একদিনে করাটা অত ইজিয়েস্ট ব্যাপার না। তো তোমরা যতটা পারবে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে। পারলে তোমরা 4টে 4:30টার মধ্যে ভোরবেলা বেরোবে, তাহলে যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি ঢুকতে পারবে। সোলো রাইডে হয়তো এতটা টাইম লাগে না। গ্রুপ রাইড হয়তো একটু টাইম টেকিং ব্যাপার, কিন্তু এতে বেশ কিছু ফেসিলিটিসও আছে তোমার। তুমি যদি কোনো সমস্যায় পড়ো না বাইকের বা যেকোনো সমস্যায়, তোমার পুরো গ্রুপ তোমার সঙ্গে থাকবে। আমরা আরো হয়তো 1-1.5 ঘন্টা আগেই আসতাম। রাস্তায় আমাদের একটা দাদার বাইকে সমস্যা হয়েছিল, তো পুরো গ্রুপ তাদের জন্য ওয়েট করেছে। তার বাইক ঠিক হয়েছে, তারপরেই সবাই একসাথে এসেছি। আর বন্ধুরা যে কথাটা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। কারণ 580 কিলোমিটার একদিনে করেছি। তারপরে এখন 15-16 ঘন্টা রাইড করার পর আর শরীরে দিচ্ছে না। কিন্তু তবুও তোমাদেরকে সব আপডেট দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট এপিসোড নিয়ে আবার আসবো। ততক্ষণ অবশ্যই সঙ্গে থেকো। লাইক কমেন্ট করে পাশে থেকো।